আজকে একটি অনুভূতির কথা বলি। মনটা হঠাৎ করে পীড়ায় ভরে উঠেছে। আজকে যখন তারাবি নামাজ পড়ে আসছিলাম বাসায়, হঠাৎ করে একটি অটোতে করে দেখলাম একটি কিশোর বয়সী একটি ছেলেকে হসপিটাল নিয়ে যাচ্ছে। মুখ দিয়ে লালার মতো কি পড়ছে। তা আমি অটোটা চলতে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কি হলো। বললো যে বিষ খাইছে মামা, বিষ খাইছে, কিরির বড়ি খাইছে। বিষয়টি দুঃখজনক, বেদনার। জিজ্ঞেস করলাম কেন খেয়েছে। বললো যে মামা একটা মেয়ের লেগে খাইছে বিষ। আমার ভিতরে প্রচন্ড একটি খারাপ লাগা কাজ করলো। একটি বিষয় অনুভব হলো যে একটি ছেলেকে তার পিতামাতা জন্ম দিয়েছে, তার ভরণ পোষণ সবকিছু, তাদের একটা ইনভেস্টমেন্ট আছে, সবকিছুর উঠতে তাদের একটা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, মমতা আছে। সবকিছুতে একটা ছেলেকে বা একটা মেয়েকে, এই টিনেজার বয়সে যারা ভুলটি করো তোমরা বা করেন আপনারা, যখন আপনার পিতামাতা লালন পালন করে একটি স্বপ্ন নিয়ে করে, আপনার এত সুন্দর একটা পৃথিবী আছে, আপনার পিতামাতা আছে যারা আপনাকে জন্ম দিয়েছে, আপনার ভাই বোন আছে, এবং পারিপার্শ্বিক আপনার ভাই ব্রাদার, বন্ধু সার্কেল, বান্ধবী, এবং এত সুন্দর একটা দুনিয়া আছে, এবং নিজের একটা সুন্দর জীবন আছে। আবার সেই জীবনের কিছু বেদনা, কত আনন্দ বেদনা, দুঃখ বেদনা, কথা গল্প আছে, হাসি কান্না আছে। এত সুন্দর একটা পৃথিবী, এত সুন্দর একটা সারাউন্ডিং, সব কিছু রেখে যখন একটা ছেলে বা একটা মেয়ে, কিশোর, তরুণ তরুণী যখন শুধুমাত্র একটি মেয়ের জন্য অথবা একটা ছেলের জন্য অথবা একটি মোবাইল ফোনের জন্য বা একটা কোনো কিছু একটা চাহিদার জন্য সে যখন আত্মহত্যা করে, বা ছেলেটার কথাই ভাবলাম আমি যখন শুনলাম যে ছেলেটা কিরির বড়ি খেয়েছে একটা মেয়ের জন্য, তখন আমার ভিতর থেকে একটা তার প্রতি ঘৃণা আসলো যে এই জীবন দিয়ে যে ছেলেটা একটা মেয়ের জন্য তার এত সুন্দর পৃথিবী, ভাই বোন সবকিছু ফেলে একটা মেয়ের জন্য সে আত্মহত্যার সিদ্ধান্তটা নিতে পারে, তাহলে এই ছেলেটি বেঁচে থাকলে সে কি করবে তার বাবা মার জন্য, নিজের জন্য, নিজের জীবনের জন্য, পৃথিবীর জন্য, সবকিছুর জন্য? তার দ্বারা কি কিছু সম্ভব? টিনেজার যারা আছো তোমাদেরকে বলছি, পৃথিবী অনেক সুন্দর, তোমার পিতামাতা তোমাদেরকে অনেক ভালোবাসে, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, সারাউন্ডিং, সুন্দর একটা পৃথিবী, তোমার নিজের একটা জীবন, এত সবকিছু রেখে একটি মানুষের জন্য তুমি সবার সাথে বেমানি করলে না? তোমার নিজের জীবনের সাথে বেমানি করলে না? বিষয়টি এমন হলো না? পৃথিবী অনেক সুন্দর, বেঁচে থাকো, যে কোনো ভাবে বেঁচে থাকো, অথবা বেঁচে থাকেন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর, জীবন অনেক সুন্দর। দুঃখ বেদনার মাঝে জীবন, তবু আমাদের বাঁচতে হবে, জীবনযাপন করতে হবে। যে মুহূর্তটিতে আপনি এই ভুলটি করলেন, এই মুহূর্তটি কোনোভাবে কাটিয়ে ওঠেন, দেখবেন মনে হবে যে না, কি চাইল্ডিশ, কি একটা বাচ্চামি করতে গিয়েছিলাম। আল্লাহ সবাইকে, সবার সন্তানকে আল্লাহ বুঝ দান করুক এবং সঠিক শিক্ষাটি তার মস্তিষ্কে যেন আসে। সবাই ভালো থাকবেন।